দর্শক, তিনজন সম্পর্কে কথা বলবো। তার মধ্যে একজন বিএনপি, একজন জামাত, আরেকজন এনসিপি। সর্বশেষ রাতের বেলা ভয়ঙ্কর একটা ভিডিও পেলাম, দেখেন। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে আজকে দেখবেন। যাক, তারপরেও ভালো যে মঞ্জুলা হাসান মুন্সি দেবিদ্দার কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর ভাগ্যটা বোধহয় আরেকটু খুলল। হাসনাত আবদুল্লাহ একটা হুমকির মধ্যে পড়ে গেছিল, ঝুঁকির মধ্যে, যে গণ অধিকার পরিষদের একজনকে বিএনপি সাপোর্ট দিয়েছে, কিন্তু মঞ্জুল হাসান মুন্সিকে এই বক্তব্য দিয়ে হাসনাত আবদুল্লাহকে প্রতিরোধ করতে বলা হয়নি। অত্যন্ত খারাপ কাজ, এটা অকল্পনীয় কাজ, এবং এটা আমি বলবো আমার পূর্ণ সমর্থন আছে তাকে বহিষ্কার করার ব্যাপারে। বিএনপি দেরি করেনি, কিন্তু পাশাপাশি আর দুটি ঘটনা দেখাবো, সেটার ব্যাপারে কিন্তু জামাত বা এনসিপি কোনো স্টেপ নেয়নি। দেখাই আপনাদেরকে। আজকে যারা খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবরে বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? খবরে ভালো থাকতে হবে, তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলে। হ্যাঁ ঠিক আছে, এটা বোনাস। তোমার দুটো পানি আচ্ছা, এই নাও তোমারও দিন। এইটা আবার ভিডিও করে দেখায় বললো না, আমি আবার ভোটের জন্য টাকা দিচ্ছি, তোদের র্যাকেটের জন্য দিচ্ছি, কিন্তু এটা ভোটের জন্যই, কারণ শফিকুর রহমানের আসন সম্ভবত সেখানে নির্বিচারে ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই মানুষটা টকশোতে খুবই বিতর্কিত, দেখেছেন যে নারীদের সাথে কি আচরণ করে, অন্যদের সাথেও, যাক সেটা অন্য আলোচনা, এটা ওনার স্টাইল। কিন্তু এইভাবে একজন বিক্রেতা, সে সামান্য দোকানদার, সিগারেট বা পান বিক্রি করছে, সে কি টাকা চেয়েছে? চাইনি। গরিব মানুষ, দেবেন তো এরকম গুজে দিলেন কেন? প্রকাশ্যে দিতেন। আর এই ভোটের সময় কেন? ভোটের পরে দেবেন, 12 তারিখের পরে দেবেন। 12 তারিখের পরে আপনি দেবেন না, এবং আপনি আসবেনও না। বাচ্চাদের দেয়া হলো, ওই বাচ্চার বাবা মা তারা যাতে খুশি হয়। শত শত কোটি টাকা জামাতের ফান্ড থেকে এইভাবে দেয়া হচ্ছে কোনো কোনো নির্বাচনী এলাকায়, ভয়ঙ্করভাবে। আজকে দেখলেন না, কোনো একটা এলাকায়, মানে বিএনপির অভিযোগের পর ইসলামী ব্যাংকের 4 কোটি টাকা লেনদেন স্থগিত করা হয়েছে। টাকার কোনো অভাব নেই জামাত ইসলামীর। যাই হোক, আরেকটা দেখেন তো, এইটার ব্যাপারে জামাত ইসলাম কি কোনো স্টেপ নিয়েছে? নেয়নি। আরেকটা দেখেন, এটাকে আপনি কি বলবেন? গায়ে পড়ে ঝগড়া নাকি কি? থেকে উঠে দেখি নাসির পাটোয়ারি কালকে মির্জা আব্বাসের বাড়ির সামনে যায় ডান্স করে। তো সানবক্স ভাড়া করি, মির্জা আব্বাসের বাড়ির সামনে যায় ডিজে গান বাজাইতেছে। মানে ভাই এই লোক দেখেছেন নিশ্চয়ই যে ড্যান্স দিচ্ছে মির্জা আব্বাসের বাড়ির সামনে। এটা তো একটা ন্যূনতম ভদ্রতা এবং সৌজন্যতা। এই ডিসেন্সি যদি আপনার অধিকার আছে, আপনি করবেন, কিন্তু আর কোনো জায়গা নেই। আপনি তো জানেন এখানে মির্জা আব্বাস একজন প্রার্থী। আপনার ওখানে যে মির্জা আব্বাস যদি এরকম নাচে গায়, তাহলে মনে হবে না? সবাই বলবে না? খারাপ বলবে না? পায়ে পাড়া দিয়ে ঝগড়ার কথা বলবে না? বলবে। এই যে কর্মকাণ্ডগুলোকে এনকারেজ করা হচ্ছে, 12 তারিখে নির্বাচনের পরে সবার কিন্তু দায় দায়িত্ব, একটু রাজনৈতিক দায় দায়িত্ব কমে যায়। তখন কি হবে? যদি নাসিরুদ্দিন পাটোয়ারি ফেল করে, মির্জা আব্বাস যদি জয়যুক্ত হয়, তার কর্মীরা এগুলোর কি জবাব দেবে না? সেই জবাবের ভাষা কি হবে সেটা তো আমরা জানি। সেটাকে আমি সমর্থন করছি না, কিন্তু আপনি তো মানে খোঁচায় 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 আপনি একটা লাথি খাওয়ার একটা ব্যবস্থা করলেন। এনসিপি এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? বক্তব্য নেই। খুবই নিন্দনীয় 3টা ঘটনাই। মঞ্জুলা হাসান মুন্সি কুমিল্লা 4 দেবিদ্বারে যেটা করলো, অকল্পনীয়। এই ধরনের মাস্তানি, এই ধরনের ভাষা নিন্দা করছি।
বিএনপির সাথে সাথেই দেরি করেনি, তাকে দল থেকে বহিষ্কার করেছে। এটা সমর্থন করছে। অন্যদিকে এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির যেটা করলো, টাকা দিল নির্বাচন কমিশন, দল, কেউ ব্যবস্থা নিল না। নাসিরউদ্দিন পাটোয়ারির এই অসভ্যতা, একেবারে গায়ে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন যে আয়োজনটা, উস্কানি, এটার ব্যাপারেও দল বা নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। দর্শক।